আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় আমি রান্না করব পোলাও আর চিকেন। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এলাচ এবং জিরা ভেজে নিচ্ছি। আর এই মশলাটা হচ্ছে আমি মাংসর জন্য ব্যবহার করব। তো এই যে ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সেই একই কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম, মাংসটা ভেজে নেব। আর মাংস ভেজে না রান্না করলে আপনাদের ভাই আসলে পছন্দ করে না বা খেতে চায় না। আর আমিও সেম, আমারও কাছেও মনে হয় যে ব্রয়লার মুরগিটা আসলে ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। আর এমনি কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় কেমন একটা সাদা সাদা লাগে, আমাদের কাছে একদমই ভালো লাগে না। তো এক একজনের রান্নার সিস্টেম তো আসলে এক এক রকম, সবাই যে এক রকমের রান্না করবে বা একই জিনিস পছন্দ করবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাংসটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে তুলে নিচ্ছি। আমরা সব রাঁধুনি কিন্তু একই জিনিস দিয়ে রান্না করি। মাছ, মাংস, তরি তরকারি, মশলাপাতি যা থাকে রান্নার জন্য সব কিছু একই থাকে, কিন্তু আমাদের রান্নার এক একজনের টেস্ট এক এক রকমের হয়ে যায়। দেখা যাচ্ছে এক একজনের রান্না খেয়ে এক এক ধরনের রিভিউ দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নার হাতটা আসলে এক একজনের এক এক রকমেরই হয়ে থাকে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে মাংসটা ভেজে তুলে নিয়েছি। আর এখন আলুটাও আমি ভেজে নেব। আর আলুর পরিমাণটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন, তারপরও কেন জানি দিন শেষে আমার আলু কমই হয়ে যায়। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ওরা দুজনে আলু অনেক বেশি পছন্দ করে। তো মাংস থেকে যায় কিন্তু আমার আলু শেষ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আলুটা আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমি হচ্ছে তুলে নিচ্ছি। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন যে আমার বাসায় আমার মা আসছে। তো মাকে আসলে এই ধরনের খাবার না খাওয়ানোই ভালো, কিন্তু আমার আসলে মন মানছে না। তাই আমি ভাবলাম আমার নিজের হাতে আমার মাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াই। তাই রান্না বান্না শুরু করে দিয়েছি। মার যেহেতু পেটের প্রবলেম, তার জন্য মশলা জাতীয় এই ধরনের রিচ ফুড খাওয়া আসলে ঠিক হবে না। মা আসলে আগামীকাল সকালে চলে যাবে। আর এখন হচ্ছে আমি তার আগের দিন রাতে রান্না বান্না করতেছি। আর মা কেন জানি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, আমাকে বলতেছে যে আমার আসলে খাওয়া দাওয়ার কোনো রুচি নেই বা খেতে ইচ্ছা করতেছে না। তো তারপরেও আমি হচ্ছে এটা রান্না করতেছি, দেখা যাক উনি খেতে পারেন কিনা। আমি তো চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি হচ্ছে আজকে পেস্ট করে নিয়েছি, তারপর রসুন, জিরা, আদা, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি সব কিছু একসঙ্গে দিয়ে, লবণ, হলুদ যা যা আর কি লাগে সব কিছু একসঙ্গে দিয়ে আমি হচ্ছে মশলাটাকে যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যে মাংসটা দিয়ে দেব, আর আলুও আমি একসঙ্গেই দিয়ে দেব। আমি ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে আলু এবং মাংসটা একই সঙ্গে দিয়ে থাকি। আর আমার কাছে কেন জানি মনে হয় যে ব্রয়লার মুরগির মাংসটা অনেক বেশি নরম থাকে, যার জন্য একই সঙ্গে আলু এবং মাংসটা দিয়ে কষিয়ে রান্না করলে ওটা দ্রুত রান্না করা হয়ে যায়। তো এখন হচ্ছে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব। তো এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। মশলার সঙ্গে কিছুক্ষণ আমি হচ্ছে আলু এবং মাংসটাকে কষিয়ে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন যাতে পারফেক্টভাবে মাংসটা এবং আলুটা আমার সিদ্ধ হয়ে যায়, তার জন্য এই যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন নর্মাল পানি দিয়েই আমি হচ্ছে সিদ্ধ করে নেব। আমরা ঝাল খুব কম খাই, কারণ আয়ন বাবা তো ঝাল বেশি খেতে পারে না, পর আপনাদের ভাইয়াও ঝাল বেশি খেতে পারে না। কিন্তু আমার মা ওনারা হচ্ছে অনেক বেশি ঝাল খান। আর আমিও ঝাল খেতে পারি, কারণ আমি ছোটোবেলা থেকে ঝাল খেয়েই মানুষ হয়েছি। আমাদের ফ্যামিলিতে আসলে ঝাল, লবণ এই দুটো জিনিস খুব বেশি চলে আর কি।
সব কিছু পারফেক্ট লাগবে, তা না হলে খেতে ভালো লাগে না কারোর কাছেই। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ঝাল কম খায়, তাই আমারও এখন আসলে অভ্যাসটা একটু ওরকমই হয়ে গেছে। তো আমার ফ্যামিলি থেকে কেউ আসলে আমি চেষ্টা করি একটু ঝাল বা লবণটা ওদের মতন করেই দেওয়ার। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু আলু এবং হচ্ছে মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর রান্না করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে গরম পানিটা ব্যবহার করার জন্য, কারণ গরম পানিটা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা বেশি আসে। তো এখন হচ্ছে আমি যে এলাচ এবং ভাজা জিরাটা করে রেখেছিলাম সেটাকে গুঁড়া করে এই যে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আমি আর 2 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর আমার মাংসটা আমি হচ্ছে নামিয়ে নেব। যারা ভিডিওর এই পর্যায়ে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তো এখানে হচ্ছে আমি পোলাও রান্না করব। তো রান্না করার জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, এই যে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার পোলাও রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা না করলে কেন জানি মনে হয় সিম্পল ভাতই রান্না করতেছি। তো অনেকেই আছে যে সিম্পলভাবেই পোলাওটা একদম নর্মালভাবে রান্না করে দেয়। তো আমিও নর্মালভাবেই রান্না করি, কিন্তু আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েই থাকি, না দিলে আমার কাছে মনে হয় যে পোলাওটা রান্না আসলে অসম্পূর্ণ থেকে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে তেলের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে বাকি উপকরণও দিয়ে দেব। তো অনেকে আছে পোলাওয়ের ভাত রান্না করার সময় হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে থাকেন, বাট আমি ওইসব কিছুই দিই না। তো আমি যা যা দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে হচ্ছে দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তারপর লবঙ্গ দিয়ে দিলাম। তো সব কিছু আস্তে আস্তে দিব আর নেড়ে নেব, তা না হলে দেখা যাচ্ছে চালটা নিচেই ধরে যেতে পারে। এখন আমি হচ্ছে এখানে কয়েকটা এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। আর এই চিনিটা হচ্ছে পোলাওর ভাতকে ঝরঝরে করতে অনেক বেশি সাহায্য করে। তো এখন হচ্ছে আমি নেড়ে ছেড়ে চালটাকে সুন্দর করে ভেজে নেব। অনেকে আছেন পোলাও ভাত রান্না করতে গেলে ভাতটা ঝরঝরে হয় না, একদম হচ্ছে আটার মতো করে ফেলে। সবাই আসলে পারে না পোলাও ভাতটা রান্না করতে, কিন্তু আমার কাছে মনে হয় যে নর্মাল যে আমরা ভাতটা খাই তার থেকে কিন্তু পোলাও ভাত রান্না করাটা অনেক বেশি ইজি। তো এখানে হচ্ছে আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। আমি যতটুকু পরিমাণে চাল দিয়েছি তার ডাবল এখানে পানি দিয়ে দিয়েছি। আর এভাবে যদি আপনি রান্না করেন অবশ্যই আপনার ভাতটা কিন্তু ঝরঝরে হবে। তবে আরেকটি কথা মাথায় রাখতে হবে, চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম টু হাই হিটে প্রথমে রেখে রান্না করে নিতে হবে। আমার পোলাওটা কিন্তু 80% হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি দমে রেখে দেব। তো দমে রাখার জন্য এখানে আমি ঠিক লোহার তার চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এই যে সেই পোলাওয়ের পাতিলটাও বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য আবার লো পর্যায়ে চুলার আঁচটা রেখে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখাবো আমার পোলাওয়ের ফাইনাল লুক। দেখেই কিন্তু বুঝতে পারছেন পোলাওটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে, আর গন্ধটাও কিন্তু অনেক বেশি ছড়িয়েছে। তো আমি এইভাবেই সিম্পলভাবেই আসলে পোলাওটা খেতে বেশি পছন্দ করি। অনেকে কিশমিশ দেয়, বাদাম দেয়, তারপর হচ্ছে পোলাওটাকে একদম মিষ্টি মিষ্টি করে রান্না করে, বাট আমি ওটা একদমই পছন্দ করি না। আমি এভাবেই পছন্দ করি। আর রান্নাবান্না শেষে আমি চুলাটাকে ক্লিন করে নিয়েছি, আর পুনরায় আবার চুলাটাকে আমি সেট করে নিচ্ছিলাম। রান্না শেষ করার সঙ্গে সঙ্গে চুলা এবং কিচেনটাকে ডিপ ক্লিন না করা পর্যন্ত আমার কেন জানি ভালো লাগে না। আর আমার মতো এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে আমি একটু দই খাবো, তাই হচ্ছে দই তুলে নিচ্ছিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।